আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আরব দেশে বিভিন্ন এলাকায় নবী রাসূলদের মাজার আছে। বিশেষ করে মিশর, ফিলিস্তিন ওইসব এলাকায় অনেক নবী রাসূলের অলিয়া উলিয়ার মাজার আছে। মানুষ সেখানে দেখতে যায়, জিয়ারত করে, কিন্তু সেখানে টাকা পয়সা দেওয়া হয় না, গরু ছাগল দেওয়া হয় না। এইসব একেবারেই নিষিদ্ধ। আমাদের বাংলাদেশে প্রায় 700-750 বছর পূর্বে শাহজালাল ইয়ামানি উনি ওনার সঙ্গী সাথী আরও সব মিলিয়ে 360 জন আউলিয়া আমাদের সিলেট অঞ্চলে আসেন এবং সিলেট অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা হিজরত করেন এবং ধর্ম প্রচার করেন, যা আমরা ইতিহাস থেকে জানি। কিন্তু কালের পরিবর্তনে শাহজালালের মাজার এই এলাকায় মানুষ যারা দর্শনার্থী যান, এখানে টাকা পয়সা, সোনা গয়না অনেকে মানত করেন, অনেকে গরু ছাগলও দেন। আসলে এগুলা আমাদের ধর্মীয় দৃষ্টিতে দেওয়া ঠিক নাই। শুধু জিয়ারত করাটাই মুখ্য উদ্দেশ্য থাকা উচিত। তারপরও মানুষ যেহেতু এইসব টাকা দেন, এইগুলা মাজার কর্তৃপক্ষ যারা খাদেম, তারা জনকল্যাণে ব্যয় করতে পারতেন। তা না করে তারা ওই টাকাগুলা ভাগ করে নিয়ে যান, যা জনসাধারণের মধ্যে এটা প্রচার আছে। কিন্তু বর্তমানে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম স্যার, ওনার নেতৃত্বে শাহজালালের মাজার এবং শাহপরানের মাজার, এই দুইটা মাজারের যে আয় হবে তা জনকল্যাণে ব্যয় করা হবে এবং প্রশাসনের সঙ্গে মাজার কর্তৃপক্ষ তারা থাকবে। অর্থাৎ মানুষের যে এই অনুদানগুলা আয় ব্যয়ের একটা স্বচ্ছতা থাকবে। ব্যক্তিগতভাবে কেউ এই টাকাগুলা বাগবাটুরা করে নিতে পারবে না। এই জন্য বাংলাদেশের সকল মানুষই খুশি এবং এই মাজার এলাকায় অনেক ছিন্নমূল অসহায় মানুষ থাকে। আশা করি এই আয় থেকে এই মানুষগুলার খাওয়ার ব্যবস্থা করা হবে এবং এখানে যেহেতু মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওইসব প্রতিষ্ঠান আরও উন্নত করা হবে। মানুষ যারাই শুনতেছে সবাই খুশি যে এই দর্শনার্থীদের যে অনুদান, এই অনুদানগুলা আর ব্যক্তি মালিকানাধীন থাকবে না। জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং সরকারের তদারকিতা এখানে থাকলে
এটা একটা স্বচ্ছতা থাকবে এবং এই মাজারগুলা আরো সৌন্দর্য বর্ধন করা হবে। সব মিলিয়ে যে স্থানীয় যে খাদেম তারা আর লুটপাট করতে পারবে না, এই জন্য মানুষ খুশি এবং জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। এটাই মানুষ আস্থা রাখতেছে প্রশাসনের প্রতি। ধন্যবাদ।